নমস্কার, কেমন আছেন সবাই? সেতার লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে ভাবলাম যে একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি সহজভাবে কিভাবে চিকেন চাপ রেসিপি বানানো যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রচণ্ড গরম, সেই জন্য হালকা ফুলকা খেয়ে ভালো থাকতে হবে আমাদেরকে। প্রচণ্ড গরম বলতে আমাদের বহরমপুরে চলছে 45 ডিগ্রি। তো আমি এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিচ্ছি। খুব বেশি পেঁয়াজ রসুন দেবো না, কারণ গরমের দিন খুব অস্বস্তি হয়, তো সেই জন্যই। তো একটা রসুন কিন্তু আমি পুরোও দিইনি, কিছুটা ইউজ করব। আর এদিকে পেঁয়াজ কাটিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ হচ্ছে আমি বেশিরভাগই কুচিয়ে দেব, আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে দেব শুধু আদার সাথে আর রসুনের সাথে পেস্ট করার জন্য, কারণ আমার মিক্সির ছোট জারটা খারাপ হয়ে গেছে আর বড়টাতে না অল্প দিলে পেস্ট হবে না। তো সেই জন্যই মানে একটা পেঁয়াজ দিয়ে দেবো, তাহলে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। আর সাথে একটা টমেটো দিয়ে দেবো পেস্ট করতে। তো যাই হোক, পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এদিকে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি। তো যেটা বলছিলাম, প্রচণ্ড গরম পড়েছে, তো সত্যি তাই। আর এই গরম মানে অনেক বছর পর এই গরমটা পড়েছে, তো খুব সাবধানে সবাইকে থাকতে হবে। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, বাচ্চারা কিন্তু খুব জল কম খায়। হ্যাঁ, ওরা তো বোঝে না। যেমন আমার মেয়েটির কথাই ধরুন, আমার মেয়েও প্রচণ্ড জল কম খায়। এই যে গরম, মানে যে পরিমাণে জল খাওয়ার কথা কিছুই খায় না, তো বলে বলে খাওয়াই। তো সেই জন্যই বুঝি, মানে দেখছি আর কি খবরে যে খুব ছোট ছোট বাচ্চারা খুব অসুস্থ হচ্ছে। তো বাচ্চাদেরকে কি বলুন তো, জল না খেলে কোনো সময় শরবত বানিয়ে দিতে হবে, কোনো সময় একটু ফ্রুট জুস, মানে ওরা যেটা খেতে পছন্দ করে আমার মনে হয় সেই রকমই ওদেরকে দিয়ে একটু জলটা খাওয়াতে হবে, আর হালকা হালকা খাবার খেতে হবে, এটাই। তো দেখুন, এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর আলুগুলোকে এই তেলের মধ্যে একবারেই ভেজে নেব। তো খুব সহজ পদ্ধতি আমি এই চিকেন চাপটা রান্না করছি, কারণ গরমে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো। তো সেই জন্য আলুটাকে ভেজে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। করার পর আমি বাদবাকি যে মশলা করে রেখেছি মশলাটা দেব। তার আগে চিকেনটাকেও আমি এর মধ্যে একটু ফ্রাই করে নেব, কারণ চিকেনটা দেখবে একটু ফ্রাই করে নিলে খুব সহজেই মানে রান্নাটা হয়ে যায় আর কি। এই ফ্রাই করতে করতেই মানে 50%-এর উপরে দেখবে সেদ্ধ হয়ে যায়, তো তারপরে আর খুব বেশি সময় লাগে না। তো চিকেনটাকে আমি মোটামুটি এখানে ফ্রাই করে নিয়েছি, আর দেখো চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো এবার আমি যে মশলাটা করে রেখেছি, রসুন, আদা, একটা পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার আমাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন একদম তেল বেরিয়ে আসবে, তো তারপর আমি ঝোল দেবো আর কি। আর আমি কিন্তু আজকে দই দিয়ে ম্যারিনেট করিনি, কারণ চিকেনটা আমি মাখিয়ে কাঁচা চিকেনটাই আমি দিয়েছিলাম ভাজতে। তো এবার আমি দইটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই দইটাকে দেবো। আর দই যখন দেব তখন কিন্তু আমাকে গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। তো সেই জন্যই আমি দইটা দিয়ে দিলাম। আর তো দইটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে মিক্স করে দেবো আর এটাকে কষাতে থাকবো। তো যাই হোক, কষাতে কষাতে যখন মানে তেল বেরিয়ে আসবে তখন বুঝতেই পারবো যে মোটামুটি মাংসটা আমার কষানো হয়ে গেছে। তো দেখো, খুব সুন্দর একটা কালার এসেছে। আর আজকে কিন্তু আমি খুব সামান্য তেল ইউজ করেছি, কারণ প্রচণ্ড গরম, এই কথাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হচ্ছে। আর তোমার দাদা ভাই তো এমনিতেই তেল খায় না, তারপর গরমের মধ্যে মাংস তো খাবেই না, বলেছে মাছ খাবো আমি। আর বারবার বলে দিয়েছে খুব হালকা করে রান্না করো, মেয়ের কথা ভেবে আর কি। তো যাই হোক, আমি কষানো হয়ে গেছে। আর এবার আমি গরম জল করে রেখেছিলাম, তো সেইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক, চিকেন তো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, কারণ চিকেন হতে খুব একটা বেশি সময় লাগে না। তো আমি পরিমাণ মতো নুন মিষ্টি দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি। আর নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো চিকেনটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল, দেখতেও তোমরা যেমনটা দেখলে আর কি।
তো সেরকমই। তো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো আমি মেয়েকে কিন্তু খেতেও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আর ফাইনাল লুক তোমাদেরকে আরও একবার দেখিয়ে দেবো অবশ্যই মেয়েকে দেওয়ার সময়। তো আজকে আমি কিন্তু একটু আতপ চালের ভাত আলাদা আমার জন্য করেছি। আমি আতপ চালের ভাত খেতে খুব ভালোবাসি আর কি, মানে প্রেশার কুকারে জাস্ট একটা সিটি দিয়েই মানে নামিয়ে আর কি, খুব ঝরঝরে হয় আর কি ভাতটা, তো খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য আমার জন্য আলাদা করে আতপ চালের ভাত করেছি, আর তোমার দাদা ভাইয়ের জন্য আর মেয়ের জন্য কিন্তু আমরা যেই চালটা খাই ওটা বাসমতি রাইস টাইপের আর কি, তো ওটাই করেছি। আর আজকে কিন্তু খাবারে খুব হালকা রেখেছি, কারণ চিকেন আর এদিকে হচ্ছে আলু চোখা যেটা বলে আর কি, সেটা, টক ডাল আছে, আর এটা হচ্ছে তোমার ভাজা আলু দিয়ে, আর কি বরবটি না কিছু একটা ভাজা ছিল আর কি। তো যাই হোক, আর চিকেনের কালারটা দেখো, তোমরা অবশ্যই জানাবে। অ্যাকচুয়ালি আমি টাইপটে সেট করেছিলাম আর এদিকে খেতে দিচ্ছি, তো দেখো খুব ভালো করে মানে দেখা যাচ্ছে না আর কি, কিন্তু বোঝা যাচ্ছে দেখো চিকেনটা, এই যে দেখো। তো খুব সুন্দর হয়েছিল, মেখে বলেছে মা খুব ভালো টেস্ট হয়েছে। তো যাই হোক, কমেন্ট করে জানিও আমার চিকেন চাপ রেসিপিটা কেমন হলো, আর নেক্সট ব্লগে দেখা হবে।